কথাই বলছিলাম, সবার কবর কিন্তু এমন হবে না। যারা দুনিয়ায় নামাজ ছেড়ে দিয়ে দোকানদারি করত, তারা সূর্য ডুবে যেতে দেখেই বউকে বলবে, বউ গো, দোকানের চাবি দাও, আগে দোকান খুলবো। এমন সময় ফেরেশতা ধরবে, ঘাড়ে ধরে জাহান্নামে পাঠাবে। আর যারা নিয়মিত নামাজি ছিল, তারা কিসের জন্য অস্থির হবে? আমরা কবরে নামাজের জন্য অস্থির হতে চাই কিনা? চাইলে নামাজে একদম নিয়মিত হয়ে যায়। আমার ভাইয়েরা, নামাজের পঞ্চম পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলছেন, তাদেরকে ডাকা হবে। আল্লাহ বলবেন, তোমরা তো দুনিয়া আমাকে না দেখে সিজদা করেছিলে, আজকে আমাকে দেখে আমার সামনে সিজদা করো। তখন তারা সিজদা করতে সামর্থ্যবান হবে, সক্ষম হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা দুনিয়ায় নামাজ মিস করেছে, ফালা ইয়াস্তাতিউন, তাদের কোমর বাঁকা হবে না, চাইবে সিজদা করতে কিন্তু পারবে না। বলুন তো আপনারা, হাসরের ময়দানে আল্লাহকে দেখে দেখে সিজদা করতে আমরা চাই কিনা? চাইলে আমরা ইনশাআল্লাহ নামাজে আজ থেকে নিয়মিত থাকবো। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। এতে বেনিফিট হলো, 1 নম্বর, আপনার রিজিক মঞ্জুর হয়ে যাবে। আমার ভাইয়ের ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। অনেক হয়তো শুনেছেন, আমরা তো প্রায়ই আমাদেরকে কথা বলতে হয় নানা জায়গায়। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এক ছেলে, বাড়ি নাইজেরিয়াতে, টাকা ফুরিয়ে গেছে, বাবার কাছে চিঠি দিয়েছে। তখন তো ইমেইলিং সিস্টেম ছিল না, 30-40 বছর আগের কথা। টাকা যেতে সময় চিঠি যেতে সময় লেগেছে 20 দিন। বাবা টাকা রেডি করেছে, উত্তর পাঠাতে আরো 20 দিন, তাহলে মোটামুটি 50 দিনের ব্যাপার। এই 50 দিনের মধ্যে ওর টাকাও শেষ, খাবারও শেষ, ইউনিভার্সিটির হলও বন্ধ। ও নিয়মিত নামাজি ছিল, নফল নামাজ বাড়িয়ে দিয়েছে। এবার নফল পড়ে পড়ে বলছে, আল্লাহ, আমি ভিক্ষা করতে চাই না, আমার জন্য আপনি একটি কাজের ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছ থেকে হালাল রিজিক চাই, উপার্জন করতে চাই। ভাইরা আমার, একদিন চলে গেল, খাবার ফুরিয়ে গেছে, কাজও হয় না, খাবারও আসে না। 2 দিন হয়ে গেছে, কাজের ব্যবস্থাও হয় না, খাবারের ব্যবস্থাও হয় না। 3 দিন হয়ে গেছে, নামাজ পড়ে পড়ে দোয়া করে, কাজের ব্যবস্থাও হয় না, খাবারের ব্যবস্থাও হয় না। 4র্থ দিন সকাল বেলায়, না খেয়ে আর কত থাকা যায়, সামান্য পানি আর চিরা বিস্কুট হচ্ছে পুঁজি, এসব খেয়ে যাচ্ছে। আর নামাজ পড়ে বলছে, ইশরাক পড়ে, আল্লাহ, আপনি আমাকে রিজিক দিলেও আমি আপনার বান্দা, না দিলেও আপনার বান্দা। আপনি আমাকে রিজিক দিলেও আমি নামাজ পড়তে থাকবো, বন্ধ করব না, না দিলেও নামাজ পড়তে থাকবো, বন্ধ করব না।